বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ কুমিল্লার মুরাদনগর উপজেলার কৃতি সন্তান। আন্দোলনের সামনে থেকে নেতৃত্ব দিয়ে এখন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হয়েছেন। ছেলের এর সাফল্যে প্রতিক্রিয়া জানিয়েছেন আসিফের বাবা বিল্লাল হোসেন। তিনি স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। বিল্লাল হোসেন জানান, আন্দোলনের শুরুতে আসিফকে বাধা দিয়েছিলেন তিনি যেন বাসা থেকে বের না হয়, কিন্তু আসিফ কথা শোনেনি। ছেলে যখন যুদ্ধের ময়দানে তখন আতঙ্কে থাকতেন, এই বুঝি ছেলের মৃত্যুর খবর এলো। আসিফের বাবা আরও জানান, প্রতি ওয়াক্তে নামাজে তার জন্য দোয়া করেছি। তার মা কান্নাকাটি করত, আল্লাহ যেন তাকে ভালো রাখে। এখন আল্লাহ তাআলা তার শ্রম ও সততার পুরস্কার দিয়েছেন। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। সে অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছে। এই শিক্ষক বাবা বলেন, সবাই দোয়া করবেন যে স্বপ্ন লালন করে শত শত যুবক শহীদ হয়েছেন তা যেন পূরণ হয়। সেই সাথে আসিফ যখন উপদেষ্টা থাকবে না, তখন যেন গর্ব করে বলতে পারি, আমি দুর্নীতিবাজের বাবা নই। আজ যেমন পাঞ্জাবি টি শার্ট পরে বঙ্গভবনে গেছে, আসিফ যেন এমনই সাধারণ থাকে। তবে আমার ছেলের প্রতি বিশ্বাস আছে। উপদেষ্টা আসিফের বাবা আরও বলেন, নেতৃত্বের একটা বৈশিষ্ট্য তার মধ্যে ছোটবেলা থেকে লক্ষ্য করেছি। সে যেখানেই যেত নেতৃত্বের প্রবণতা দেখা যেত, কিন্তু কখনো কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়নি আসিফ। জানা গেছে, আসিফ মাহমুদের বড় বোন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করে স্বামীসহ জাপানে বসবাস করেন। তৃতীয় বোন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, আর ছোট বোন রাজধানীর হলিক্রস কলেজে পড়াশোনা করছেন।